হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড মর্নিং প্রত্যেককে। তো আজ কিন্তু আমরা বাংলা ক্লাসে 27 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, ক বর্গীয় ধ্বনি কয়টি? তো অপশন দেখো, ফার্স্ট আছে 4টি, নেক্সট 5টি, 6টি এন্ড লাস্ট অপশন 7টি। তো ক বর্গীয় ধ্বনি কিন্তু রয়েছে 5টি টোটাল। অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো কি কি রয়েছে ক বর্গীয় ধ্বনির মধ্যে? কিন্তু রয়েছে ক, খ, গ, ঘ এবং উম। এই টোটাল 5টি ধ্বনি কিন্তু ক বর্গীয় ধ্বনি। এগুলো কিন্তু কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। নেক্সট কোশ্চেন, তৃণ শব্দে মূর্ধন্য হওয়ার কারণ কি? তো তৃণ শব্দে মূর্ধন্য কেন হচ্ছে? এটি কিন্তু রিকারের পর ব্যবহৃত হচ্ছে তাই জন্য। তো তয় রি, দেখো রি যুক্ত আছে, রি এর পর ব্যবহৃত হচ্ছে। তো অপশন এ দেখো সঠিক উত্তর হচ্ছে। এটি কিন্তু নত্যবিধানের নিয়ম অনুযায়ী হচ্ছে। তো রত্ববিধানের নিয়মে কি আছে? রি, র এবং পেট কাটা মূর্ধন্য ষ। তো এই তিনটি ধ্বনির পরে কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হয়। তো তয়ের সাথে দেখো এই রি যুক্ত আছে বলে এরপরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখে নাও, নিচের কোন বানানটি শুদ্ধ? তো কি বানান দিয়েছে আমাদের? মুহূর্ত। তো মুহূর্ত, এটি মনে রাখার একটি সঠিক কৌশল তোমাদের বলে দিই। মুহূর্ত বানানে ফার্স্টেই মনে রাখবে রস্যু যুক্ত হবে এবং দ্বিতীয়ত মনে রাখবে দীর্ঘ যুক্ত হবে। তো ফার্স্ট দেখো যুক্ত আছে রস্যু ময়ের সাথে, অপশন সি তে ময়ের সাথে রস্যু এবং পরে কি বললাম আমি? দীর্ঘ যুক্ত হবে। তো হয়ের সাথে কিন্তু দীর্ঘ যুক্ত আছে। তো অপশন সি কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, জগন্নাথ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো জগন্নাথকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমি কি পাচ্ছি? জগৎ প্লাস নাথ। তো জগৎ প্লাস নাথ দেখো অপশন বি কারেক্ট অ্যান্সার এটিই হচ্ছে। এটি কিন্তু ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী হচ্ছে। কি বলেছে ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী? এখানে ত বা খণ্ডত্ব যদি থাকে এবং তারপরে যদি দন্তান্ন থাকে, তো উভয়ে মিলে কিন্তু সেটি ত টি নয়ে কিন্তু পরিণত হয়ে যায়। তো তয়ের এই টি সেখানে কিন্তু নয়ের সাথে যুক্ত হয়ে নতে পরিণত হয়ে কিন্তু দুটো নয় ন যুক্ত হয়েছে এখানে। নেক্সট দেখে নাও, বরখাস্ত শব্দের বর উপসর্গটি কোন ভাষার? তো ফার্স্ট অপশন কি আছে? আরবি, নেক্সট আছে ফার্সি, উর্দু এন্ড লাস্ট অপশন হিন্দি। তো বরখাস্ত শব্দের এই বর উপসর্গটি কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। এটি ফার্সি উপসর্গ বা বাংলা ভাষার বরখাস্ত বা বর খেলা ইত্যাদি শব্দ কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, রাজর্ষি কোন সমাসের উদাহরণ? তো অপশন কি দিয়েছে আমাদের? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস আর লাস্ট অপশন দেখো বহুব্রীহি সমাস। তো রাজর্ষি এটি কিন্তু কর্মধারয় সমাস হয়ে যাচ্ছে, অপশন সি। তো যিনি রাজা তিনি ঋষি। তো এখানে বিশেষ্য এবং বিশেষ্য কর্মধারয় ব্যবহৃত হয়ে থাকছে। নেক্সট দেখো, যে এটি কোন পদ? তো যে এটি কিন্তু হচ্ছে সর্বনাম পদ, অপশন সি। তো এটি সাপেক্ষ সর্বনাম যা বাক্যের দুটি অংশকে কিন্তু যুক্ত করে থাকে। নেক্সট কোশ্চেন দেখবো, মাননীয় শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো মাননীয় শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু মাননীয়া। তো অপশন এ দেখো মাননীয়া সঠিক উত্তর হচ্ছে এটি। সংস্কৃত নিয়মে কিন্তু ইয় প্রত্যয়ন্ত শব্দ এটি মাননীয়। ইয় প্রত্যয়ন্ত শব্দের স্ত্রীলিঙ্গ এখানে ইয়া যুক্ত হয়েছে। নেক্সট দেখে নাও, আমি ঢাকা যাব এটি কোন কাল? তো অপশন দেখো, ফার্স্ট আছে সাধারণ ভবিষ্যৎ, নেক্সট আছে ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ এন্ড লাস্ট অপশন সাধারণ বর্তমান। তো আমি ঢাকা যাব এটি ভবিষ্যতে যাব বোঝাচ্ছে, তো সাধারণ ভাবে ঘটছে। তো এটি কিন্তু সাধারণ ভবিষ্যৎ হয়ে যাচ্ছে, অপশন এ। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ যদি সাধারণভাবে সম্পন্ন হওয়া বোঝায় তো সেটি কিন্তু সাধারণ ভবিষ্যৎই হয়ে থাকে। এই বাক্যটাকে যদি আমি ঘটমান ভবিষ্যৎ বলি তাহলে কি বলবো? যে আমি যেতে থাকবো। তাহলে এটি হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। নেক্সট আছে দেখো পুরাঘটিত ভবিষ্যৎ। এটা যদি বলি আমি গিয়ে থাকবো অর্থাৎ যাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগেই, তো সেটি কিন্তু পুরাঘটিত ভবিষ্যৎ হচ্ছে। আর সাধারণ বর্তমান যদি আমি এটা বলি এই বাক্যটাকে তাহলে আমি কি বলতাম? এটি যে আমি যাই, তাহলে এটি বোঝালে সাধারণ বর্তমান হতো। নেক্সট দেখে নাও, পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে কোন কারক?
তো কি অপশন আছে? কর্মে সপ্তমী, করণে সপ্তমী, অপাদানে সপ্তমী, অ্যান্ড লাস্ট অপশন অধিকরণে সপ্তমী। তো এটি কিন্তু হয়ে যাচ্ছে অপাদানে সপ্তমী। অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে পরাজয়। শব্দটি কিন্তু অপাদানে সপ্তমী হচ্ছে। তো কেন হচ্ছে? যা থেকে ভীত বা উৎপন্ন হয় তা কিন্তু অপাদান, অর্থাৎ ভয় পাওয়ার উৎসটা কিন্তু অপাদান থেকে, ভয় পাওয়ার উৎসটা কিন্তু পরাজয় থেকে আসছে। তো পরাজয় থেকে আসছে বা হইতে আসছে বোঝাচ্ছে, সেজন্য এটি কিন্তু অপাদান কারক হচ্ছে। নেক্সট কোশ্চেন, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এটি কোন বাক্য? তো যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এটি কিন্তু জটিল বাক্য হচ্ছে। কেন হচ্ছে না? এটি কিন্তু সাপেক্ষ অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, এখানে যদি আর তবে এই সাপেক্ষ অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, তো এটি কিন্তু জটিল বাক্য হচ্ছে সেজন্য। তো জটিল বাক্যেরই কিন্তু আরেকটা রূপ হচ্ছে মিশ্র বাক্য। ফার্স্ট অপশন কি আছে দেখো, সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, এখানে কোনো খণ্ড বাক্য থাকে না। আর যৌগিক বাক্যে কিন্তু দুটো সাধারণ বাক্যকে সংযোজক ও অব্যয় দ্বারা যুক্ত করা হয়, যেমন এবং, ও, কিন্তু এগুলো দ্বারা যুক্ত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নাও, বাঁশি বাজে, এটি কোন বাচ্য? তো ফার্স্ট অপশন কি আছে? কর্তৃবাচ্য, নেক্সট আছে কর্মবাচ্য, ভাববাচ্য, এন্ড লাস্ট অপশন কর্মকর্তৃবাচ্য। তো বাঁশি বাজে এটি কিন্তু কর্মকর্তৃবাচ্য হয়ে যাচ্ছে, অপশন ডি। কর্মপদ যখন বাক্যের কর্তার মতো আচরণ করে থাকে তখনই কিন্তু কর্মকর্তৃবাচ্য হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, আহ্লাদ প্রকাশ পেলে পরোক্ষ উক্তিতে কি ব্যবহৃত হয়? তো এটি কিন্তু ব্যবহৃত হয় আনন্দের সাথে বলা। আনন্দের সাথে বলা দেখো অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে এটি। ফার্স্ট অপশন কি আছে? দুঃখের সাথে বলা, তো কোনো কিছু দুঃখ প্রকাশের জন্য ব্যবহার করা হয়। নেক্সট আদেশের সাথে বলা, এটি কোনো কিছু অনুজ্ঞাসূচক অর্থ ব্যবহার করার জন্য বলা হয়। এন্ড লাস্ট অপশন বিস্ময়ের সাথে বলা, তো এটি কোনো কিছু বিস্ময় প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট দেখো, যা জলে স্থলে চড়ে এক কথায় কি হবে? তো যা জলেও চড়ে স্থলেও চড়ে তাকে কিন্তু বলা হয় উভচর। অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। ফার্স্ট আছে কি জলচর, যা শুধুমাত্র জলে চড়ে তাকে জলচর বলা হয়। আর যা শুধুমাত্র স্থলে চড়ে তাকে কিন্তু স্থলচর বলা হয়। আর লাস্ট অপশন কি আছে? খেচর, তো খেচর কিন্তু শুধুমাত্র আকাশে চড়ে যে তাকে বলা হয়। নেক্সট দেখো, অর্ধচন্দ্র দেওয়া বাগধারাটির অর্থ কি? তো অর্ধচন্দ্র এর বাগধারার অর্থ কিন্তু হচ্ছে গলা ধাক্কা দেওয়া। অপশন এ কারেক্ট অ্যান্সার হচ্ছে কাউকে অপমান করে বের করে দেওয়া অর্থে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো, বন, বন শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এই শব্দের সমার্থক শব্দ কিন্তু হচ্ছে অরণ্য। অরণ্য মানে বন, ঠিক তেমনি কানন বা বনানী মানেও কিন্তু বন অর্থ প্রকাশ পায়। নেক্সট আছে কি সলিল, অপশন বি। তো সলিল মানে কিন্তু হচ্ছে জল, নীর, বাড়ি এগুলো বোঝায়। নেক্সট আছে দেখো অবনী, তো অবনী মানে কিন্তু পৃথিবী, জগৎ, বসুধা, ধরা বোঝায়। এন্ড লাস্ট অপশন অম্বর, তো অম্বর শব্দের অর্থ কিন্তু হচ্ছে আকাশ। আকাশ বা গগন বোঝায়, খ বোঝায় বোম বোঝায়। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, কপোত, কপোত শব্দের অর্থ কি? তো কপোত শব্দের সঠিক অর্থ কিন্তু হচ্ছে কবুতর। অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো কপোত মানে কিন্তু হচ্ছে পায়রা বা কবুতর বোঝায়। তো আমরা বাকি অপশনও জেনে নেব একটু। ফার্স্ট কি আছে? কাক, তো কাকের সমার্থক শব্দ কিন্তু হচ্ছে বায়স। বায়স মানে কিন্তু কাক বোঝায়। নেক্সট আছে দেখো কোকিল, তো কোকিল কিন্তু একটি আলাদা ধরনের পাখি। অ্যান্ড লাস্ট অপশন ঈগল কিন্তু হচ্ছে একটি শিকারী পাখি। নেক্সট কোশ্চেন, চাচা কাহিনী গ্রন্থটির রচয়িতা কে? তো এই গ্রন্থটি রচনা করেছেন কিন্তু সৈয়দ মুস্তফা আলী। অপশন এ কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনি রম্য রচনার জন্য কিন্তু বিশেষভাবে বিখ্যাত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখবো, আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? তো আনোয়ারা উপন্যাসটি কিন্তু রচনা করেছেন মোহাম্মদ নজিবুর রহমান। দেখো অপশন এ মোহাম্মদ নজিবুর রহমান কারেক্ট অ্যান্সার হচ্ছে, তিনি কিন্তু এটি 1914 সালে রচনা করেছিলেন এই উপন্যাসটি। চলো নেক্সট কোশ্চেন, র কোন ধরনের ধ্বনি? তো র এটি কিন্তু হচ্ছে কম্পনজাত ধ্বনি। অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটি কিন্তু জিহ্বা কাঁপে র উচ্চারণ করার সময়, তাই এটি কিন্তু কম্পনজাত ধ্বনি বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কিন্তু ল কে বলা হয়।
নেক্সট আছে দেখো তারণজাত ধ্বনি। তো তারণজাত ধ্বনি হচ্ছে ডয়শূন্যরা এবং ভয়শূন্যরাকে বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে নাসিক্য ধ্বনি। তো নাসিক্য ধ্বনি কিন্তু বলা হয় উম্ম, ইঙ্গ, দন্তান্ন, মূর্ধন্য, বললাম দন্তন্য, মূর্ধন্য এবং ম। তো টোটাল এই 5টা ধ্বনিকে কিন্তু নাসিক্য ধ্বনি ধ্বনি বলা হয়ে থাকে। দেখো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে কাউন্ট করে জানাবে কে কতগুলো সঠিক আনসার দিতে পারবে। ক্লাসটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেক বন্ধুদেরকে ক্লাসটি করতে বলো। আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আজকের ক্লাসের কোশ্চেন গুলো। চলো প্রত্যেকে ভালো থাকবে, বাই।